সকালে জমা রাতে খরচ একথা বলেছিলেন তৎকালীন বিরোধী দলনেতা। বাংলায় জমা খরচ মডেল, সকালে জমা বিকেলে খরচ। বিরোধী দলনেতা থাকাকালীন গুন্ডা দমনে প্রতিশ্রুতি শুভেন্দু অধিকারী। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। যেমন কথা তেমন কাজ, জমা খরচ মডেল বারুইপুর কাণ্ডে দেখলাম আমরা বাংলায়। কথা দিয়ে গেলাম, মা বোন প্রচুর মহিলা এসেছিলেন, সন্দেহ হয়েছে অনেকে উঠেও পড়েছেন। রেকর্ড করে রাখুন রাজ্যের বিরোধী দলনেতার কথা। বিজেপি এলে এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব। যোগী আদিত্যনাথ হেমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে বাড়ি বাড়ি গিয়ে বলুন। ঠিক কোন পরিস্থিতিতে এই ধরনের এনকাউন্টার হয়, আর এই এনকাউন্টার কি আগামী দিনে কোনো দৃষ্টান্ত তৈরি করতে পারে? আমরা কথা বলেছিলাম প্রাক্তন পুলিশ কর্তা দেবাশিস ধরের সঙ্গে। আমাদের যাত্রা শুরু, আমরা বলেছিলাম যে নারী নির্যাতনকে আমরা কোনোভাবে সহ্য করব না এবং পুরনো যত ঘটনা ঘটেছে তারও পুঙ্খানুপুঙ্খ তদন্ত হবে। এবং এটাও আপনাকে বলে দিচ্ছি যে শওকত মোল্লার এগেনস্টেও যেরকম অভিযোগ সামনে বেরিয়ে এসছে, এরকম অসংখ্য ঘটনা রয়েছে। প্রত্যেকটা বিধানসভায় হয়তো এরকম ঘটনা রয়েছে। যারা ওখানকার প্রতিষ্ঠিত যারা সো কল্ড দাদা বা ক্রিমিনাল ছিল, তারা কিন্তু দীর্ঘদিন ধরে এইভাবে নারীকে নিজের ভোগ্যপণ্য হিসাবে ব্যবহার করেছে। আমাদের সমাজে নারীরা এতটা এখনো মডার্ন হয়ে যায়নি বা এতটা ডেয়ার ডেভিল হয়ে যায়নি যে প্রত্যেকটি ঘটনা সামনে এসে তার প্রতিবাদ করবে। আমাদেরও এরকম অনেক ঘটনা সামনে এসেছে যে প্রত্যেকদিন কাউন্সেলিং করতে হয় তাকে এটা বোঝানোর জন্য যে সরকার আপনার পাশে আছে এবং কোনোভাবে আপনার কোনো সম্মান নিয়ে কোনোদিন কেউ প্রশ্ন তুলবে না। প্রত্যেকটি জায়গায় স্কুল, কলেজ, বিভিন্ন পরিচালন সমিতি, তারপরে এই যে কালকে যে নারী নির্যাতনের জন্য যে ঘটনাটি আমাদের পুলিশ যে ব্যবস্থা নিয়েছে, যদি এরকম আমরা যদি প্রত্যেকটা জায়গায় ব্যবস্থা নিতে আমরা বদ্ধপরিকর। এবং এটুকু বলে দিচ্ছি যে সমাজকে সম্পূর্ণ দুষ্কৃতি মুক্ত করা হবে, জঞ্জাল মুক্ত করা হবে। এতদিন ছিল এটা অপরাধীদের মুক্তাঞ্চল। এবার আমরা দায়িত্ব নিয়ে আপনাদের এটাই বলতে চাই যে পুরোটা যে যতটা খারাপ হয়েছিল গত 15 বছরে ততটাই সম্মান নারীদের ফিরিয়ে দেওয়া হবে এবং যে দৃষ্টান্তমূলক শাস্তি যেভাবে দেওয়া দরকার প্রত্যেকটি জিনিসকে এনশিওর করা হবে। আর ধর্ষণের ক্ষেত্রে বা গ্যাং রেপের ক্ষেত্রে সর্বোচ্চ সাজা অর্থাৎ মৃত্যুদণ্ড থেকে আরম্ভ করে, আর যারা যে অপরাধীরা ভাবছেন পুলিশকে অ্যাটাক করে বা পুলিশের ওপরে বিভিন্নভাবে আপনারা এতদিন ধরে যা চালিয়েছেন, পুলিশ একবার কেন বারে বারে এনকাউন্টার করবে এবং সমাজকে এই বার্তাই দেবে এখান থেকে ছেড়ে কথা বলা হবে না। আপনাদের জন্য খুব খারাপ দিন আসছে। পুলিশ আর কোনোদিন খাটের তলায় লোকাবে না, আর কোনোদিন গিয়ে টেবিলের তলায় লোকাবে না। পুলিশ এবার খুঁজে খুঁজে বার করে প্রত্যেককে কান ধরে তুলে এনে সমাজের সামনে এক্সপোজ করবে এবং যারা পুলিশকে অ্যাটাক করবে তাদেরকে এনকাউন্টারও করবে, পিছিয়ে আসবে না। খুব সহজ করে বলতে গেলে যে দিস ইজ হোয়াট জিরো টলারেন্স ইজ। প্রাক্তন পুলিশ কর্তা হিসেবে আপনার থেকে জানতে চাইবো যে কোন পরিস্থিতিতে এই ধরনের এনকাউন্টার করতে বাধ্য হয় পুলিশ? পুলিশ কাউকে গিয়ে অ্যারেস্ট করতে গেল, পুলিশ বাধাপ্রাপ্ত হলো, পুলিশের ওপরে অ্যাটাক করা হলো, বা পুলিশ দেখলো তার সামনেই কাউকে তাকে হাত পা ছাড়িয়ে নিয়ে গিয়ে বা তাকে উল্টো তার আর্মস কেড়ে নিয়ে গিয়ে অ্যাটাক করছে, তাকে যত আইন তাকে অধিকার দিয়েছে সেই ব্যবস্থা নেওয়ার। সেক্ষেত্রে যদি পুলিশ সর্বোচ্চ বল প্রয়োগ করে সেক্ষেত্রে কোর্ট তাকে সেটা যেটা আমাদের পুরনো আইপিসি ছিল এখন ভারতীয় ন্যায় সংবিধান, সেখানে তাকে ছাড় দিয়েছে। ফলে
পুলিশ এই অ্যাকশন নিতেই পারে এবং সেক্ষেত্রে কোনো রকম কিন্তু বাধা নেই আইনের চোখে। ফলে এনকাউন্টার শব্দটা আমি ওইভাবে বলবো না, আচ্ছা। এনকাউন্টারটা হয়তো একটু বলতে পারেন সিনেমাটিক টার্ম, কিন্তু আইনটা আমরা যেটা বুঝি যে আপনি যদি পুলিশের সাথে বল প্রয়োগ করেন এবং তাকে কাজ করতে বাধা দেন বা এমন পরিস্থিতি সামনে আসে যে কোনো প্রাণহানির আশঙ্কা রয়েছে বা সরকারি সম্পত্তি হানির আশঙ্কা রয়েছে, সেক্ষেত্রে যদি কাউকে বল প্রয়োগ করে, মানে মিনিমাম থেকে ম্যাক্সিমাম বল সবটাই প্রয়োগ করা যায়, সেক্ষেত্রে কিন্তু আইন তাকে এটা জেনারেল এক্সেপশন হিসাবে নেয়। যে জায়গাতে এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, এই ঘটনাস্থলে রিকনস্ট্রাকশনের জন্য এসে পৌঁছয়। পুলিশকে লক্ষ্য করে গুলি চালানোর পরে পাল্টা গুলিতে এই জায়গাতেই প্রভাস মণ্ডলের মৃত্যু হয়। ও যা কর্ম করেছে তাতেই গেছে আমার শান্তি। গিয়ে পরেও আমি ওরামও দেখেছি, ও অন্যায় করেছে, ও দোষ করেছে, ও হচ্ছে গুলি খেয়েছে। দাদা বলেছে এমন শাস্তি দেবো তুমি শুধু দেখে নেবে, দাদার বড় ভরসা আছে আমাদের। এই ধর্ষকদেরকে কোর্টে পাঠাবো না, সকালে জমা নেব, বিকালে খরচ করব।